অবশেষে আমি একটা সিএনজি কিনেই ফেললাম, কারণ এই গরমের ভিতরে একটা যদি সিএনজি না কিনি তাহলে এভাবে রোদ্রের ভিতরে হেঁটে হেঁটে দৈনিক অফিসে যাওয়া যায় না। তাই আমি একটা সিএনজি কিনলাম। আর এই সিএনজির ভিতরে একটা ড্রাইভার আছে, ড্রাইভারটা এখন ঘুমাইতেছে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক উঁচু বিল্ডিং এর উপরে বেলকনির সাইডে আমি রেখেছি যাতে স্পষ্টভাবে দেখা যায়। দেখেন এখনো কোনো প্যাসেঞ্জার নাই, একটা শুধু ড্রাইভার আছে, আর কেউ নাই। এখন আমি ফ্লোরে দেখি এই গাড়িটা কিভাবে চলে, কেমন দেখা যায়। দেখেন ওই যে সিএনজি, পিছনে লেখা সিএনজি। তাই আমি অনেক কষ্ট করে টাকা জমিয়ে সিএনজিটা কিনলাম। কিন্তু দুঃখের বিষয় হলো এই সিএনজিতে নাকি মানুষ যাওয়া যায় না। আমি তো অবাক হয়ে গেলাম। আমি এই সিএনজিতে উঠে দৈনিক অফিসে যাব চিন্তা করছি, আর এখন দেখি অফিসেই নাকি যাওয়া যাবে না, এই গাড়িতে নাকি লোকই ওঠানো যায় না। আরে বাবা, আমি টাকা দিয়ে সিএনজি কিনলাম লোক উঠানোর জন্য, আমি নিজে যাতায়াত করার জন্য, আর এখন যদি শুনি যে এই গাড়িতে কোনো লোকই ওঠা যায় না, তাহলে কেন পিছনে লেখা এই সিএনজি, আর কেনই বা 3 চাকার এই সিএনজি, আর পিছনে দেখেন লাইটিং এর সিস্টেমও দেওয়া আছে। আমি তো কোনোভাবেই মেনে নিতে পারতেছি না যে এত টাকা দিয়ে আমি সিএনজি কিনবো আর আমি অফিসে যেতে পারবো না। ওই দেখেন সামনে আবার 2টা লাইট আছে, সব কিছুই ঠিকঠাক, অথচ এই সিএনজিতে নাকি মানুষ ওঠানো যাবে না। আরে ভাই, কোন মিস্ত্রি বানাইলো এই সিএনজি? যদি মানুষই না যাওয়া যায় তাহলে কেনই বা বানাইলো এই সিএনজি? পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে এই সিএনজিটা বানাইছে এটা নাকি খেলনার সিএনজি। আমি তো এটা ভাবতাম না যে খেলনার সিএনজি, আমি তো ভাবছি যে এই সিএনজিতে উঠে আমি অফিসে যাব। আমার আর সিএনজিতে ওঠা হলো না।